বসিয়ে সাংবাদিক সম্মেলন করে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তখন নিজামী যুদ্ধাপরাধী ছিলেন না। 9 বছর স্বৈরাচারী আন্দোলনের সময় আমাদের পাশাপাশি রাজপথে আন্দোলন করেছিলেন, তখন মুজাহিদ নিজামী যুদ্ধাপরাধী ছিল না। মুজাহিদ যখন শেখ হাসিনা বালিতে গিয়ে কোরআন উপহার দেয়, তখন মুজাহিদ যুদ্ধাপরাধী ছিল না। আজকে কি কারণে তাকে যুদ্ধাপরাধী চিহ্নিত করে আপনারা কোন দিকে দেশকে নিয়ে যেতে চান? আপনাদের মতলবকে সেটা জনগণ বুঝতে পেরেছে। ভাই বন্ধুগণ, আজকে তাই বলতে চাই, সরকার সামগ্রিকভাবে দেশ পরিচালনার ব্যর্থতার পরিচয় দিয়েছে। সর্বশেষ শেয়ার কেলেঙ্কারি, ওনাদের পছন্দের লোক দিয়ে শেয়ার কেলেঙ্কারির তদন্ত কমিটির প্রধান করা হয়। সেই প্রধান যে রিপোর্ট দিয়েছেন, প্রধান বলছেন যে রিপোর্টে যাদের নাম আসছে তাদের নাম প্রকাশ করলে সমস্যা নাই। আমাদের অর্থমন্ত্রী বলেন তাদের নাম প্রকাশ করলে কি সমস্যা আছে? তাহলে কি তাদের নাম প্রকাশ করলে প্রমাণিত হবে এই সরকারের রাঘব বোয়ালি জড়িত আছে? এই ভয়ে আপনারা এটা প্রকাশ করছেন না। আমরা বলতে চাই, শেয়ার কেলেঙ্কারির তদন্ত রিপোর্ট যেটা পেশ করা হয়েছে হুবহু জাতির সামনে প্রকাশ করা হোক। যদি প্রকাশ করা না হয়, পুরা শেয়ার কেলেঙ্কারির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, এর দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে। আসলে সরকারি লুটপাট করেছে। আমরা দেখেছি বিডিআর হত্যাকাণ্ডে আমাদের সেনা কর্মকর্তা 57 জন চৌক সেনা কর্মকর্তাকে হত্যা করা হলো। সেই রিপোর্ট আজকে প্রকাশ করা হচ্ছে না। এই রিপোর্ট প্রকাশ না করতেই হচ্ছে। এই সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগের নিশ্চয়ই কোন রাঘব বোয়ালি জড়িত আছে। আজকে দেশের হত্যাকাণ্ড, দেশের অর্থনীতিকে লুটপাট করা, দেশের স্বাধীনতা সর্বকে বিপন্ন করে তোলা, আমার জাতীয় সম্পদকে বিদেশ হাতে তুলে দেওয়া, আজকে গণতন্ত্রের পথকে রুদ্ধ করে একদলীয় শাসন দিকে দেশকে নিয়ে যাওয়া, আজকে ধর্মহীন শিক্ষার নামে আজকে দেশকে ধর্মনীতিকে নিয়ে যাওয়া, আজকে 72 সালের সংবিধানে ফিরে দেওয়ার নামে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার এই সুগভীর ষড়যন্ত্র আজকে এই সরকার করে যাচ্ছে। এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে দলমত ঐক্যবদ্ধ হবে, রাজপথে গণ আন্দোলন করা ছাড়া আর কোন আমাদের বিকল্প নেই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে গণতন্ত্র শুধু 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। আজকে 4 দেয়ালের ভেতর থেকেও গণতন্ত্রকে নির্বাসন দেওয়ার ষড়যন্ত্র চলছে। আজকে দেশে গণতন্ত্র নাই, আজকে দেশে কায়েম আছে রানীতন্ত্র। আজকে রানীতন্ত্রের মাধ্যমে আজকে দেশ পরিচালনা করা হচ্ছে। তাই সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা একদলীয় শাসন অথবা রাজতন্ত্রের মাধ্যমে দেশের 16 কোটি মানুষকে তাদের অধিকার আদায়ের আন্দোলন থেকে আপনারা দূরে রাখতে পারবেন না। আজকে তাই বলতে চাই, ছাত্রলীগের টেন্ডারবাজি, চাঁদাবাজি, নারী ব্যবসা, দেহ ব্যবসা আজকে সারা দেশকে অস্থির করে তুলেছে। আজকে আমাদের দেখলে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ধারণ করেছে। সরকারি দলের লোকেরাই সরকারি দলে নেতা কর্মীকে হত্যা করছে, আর এর মাধ্যমে 7,000-এর বেশি তারা আজকে রাজনৈতিক বিবেচনা মামলার কথা বলে প্রত্যাহার করা হয়। আর সর্বোচ্চ আদালত কর্তৃক ফাঁসির আসামিকেও প্রেসিডেন্টকে ব্যবহার করে মুক্ত করার ব্যবস্থা হয়। আর বাংলাদেশের স্বাধীনতার উপর 40 বছর ধরে বাংলাদেশের জনগণের কল্যাণে যারা কাজ করলেন, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এমপি হয়ে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড করলেন, যারা বাংলাদেশের শাসন ক্ষমতায় মন্ত্রী হিসাবে আপনারা জানেন, যারা দুর্নীতি মুক্ত হয়ে যারা দক্ষতার সাথে মন্ত্রিত্ব পরিচালনা করলেন, তাদেরকে জেলে করলেন। আর চোর টাকা সন্ত্রাসী থেকে আপনারা জেল থেকে বের করে দেবেন, এটা জনগণ কোন সময় মানবে না ইনশাআল্লাহ। ভাই বন্ধুগণ, আজকে তাই বলতে চাই, নারী উন্নয়ন নীতির নামে আপনারা সেখানে কোরআনের উপর হাত দেওয়া শুরু করেছেন। আপনারা বলছেন এই নারী উন্নয়ন নীতি নাকি কোরআন বিরোধী কিছুই নাই। আপনারাই বলুন, নারী উন্নয়ন নীতিতে কোন কোন ধারাটা কোরআন সুন্নাহর পক্ষে আছে, এটা বলার দায়িত্ব আপনাদেরই। আপনারা বলছেন আমাদেরকে যে কোনটা কোরআন সুন্নাহর বিরোধী। আমি চ্যালেঞ্জ দিতে চাই যে নারী উন্নয়ন নীতি মন্ত্রী পরিষদ অনুমোদন করেছেন, কোন কোন ধারাটা কোরআন সুন্নাহর পক্ষে আপনারা করেছেন সেটাই জাতির সঙ্গে আপনারা প্রকাশ করুন। জাতির
বিশ্বাস করতে না পারবেন, কোরআন সুন্নাহর পক্ষে যেটা নয় সেটাই কোরআন সুন্নাহর বিরোধী। এবং এই বাংলাদেশ অধিকাংশ মুসলমানদের এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী নারী নীতি থেকে আরম্ভ করে সংবিধানের কোন আইন আমরা মানব জনগণ আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। ভাই বন্ধুগণ, আজকে আইনবিদরা আজকে প্রশ্ন তুলেছেন দেশে আদৌ কোন সংবিধান আছে কিনা। আজকে দেশে সংবিধান নাই তার বড় প্রমাণ সংবিধান সংশোধনীয় কমিটির উপনেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্তই বলেছেন যে সরকার আজকে কোর্ট থেকে যে সংবিধানের ব্যাপারে রায় দেওয়া হয়েছে, ওনার আইন মন্ত্রণালয় থেকে যে সংবিধান ছাপিয়েছেন এটা নাকি খসড়া সংবিধান। আজকে খসড়া ভাবে দেশ চলছে, এই খসড়া দেশে স্বাধীনতা সর্বপক্ষ থাকতে পারে না। ভাই বন্ধুগণ, সংবিধানবিহীন দেশ, এই দেশ আমরা কোথায় নিয়ে যাচ্ছি? এই